বাংলাদেশিদের জন্য স্বপ্নের দেশ যুক্তরাজ্য। অনেকে দেশটিকে ইংল্যান্ড, কেউ আবার লন্ডন বলেও ডাকেন। সে যে নামেই ডাকুক, স্বপ্নের তো নানা নাম, নানা রং হওয়া দোষের কিছু নয় নিশ্চয়ই। কিন্তু বাংলাদেশিদের জন্য বেশ বড়সড় খারাপ খবর দিয়েছে দুই দেশের কর্তা ব্যক্তিরা। তা হলো, যুক্তরাজ্য এবং বাংলাদেশের মধ্যে চুক্তি হয়েছে অবৈধ অভিবাসীদের দ্রুত দেশে পাঠানোর বিষয়ে। এতেই দেশটিতে থাকা প্রায় 11,000 বাংলাদেশি অবৈধ অভিবাসীর কপাল পুড়তে পারে। লন্ডনে দুই পক্ষের মধ্যে হওয়া ওই চুক্তির আওতায় যাদের আশ্রয়ের আবেদন খারিজ হয়েছে, যারা বিদেশি অপরাধী ও যাদের ভিসার বৈধ মেয়াদ অতিবাহিত হয়ে গেছে, তাদের ফাস্ট ট্র্যাক বা দ্রুত পদ্ধতিতে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। অবৈধ অভিবাসীদের বের করে দেওয়ার জন্য শক্ত প্রমাণ রয়েছে এমন ক্ষেত্রে বাধ্যতামূলক সাক্ষাৎকার ছাড়াই তাদের দেশে পাঠানোর প্রক্রিয়াকে সহজতর করবে চুক্তিটি। দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়, এই চুক্তির আওতায় কর্মী ভিসা বা ছাত্র ভিসা নিয়ে যুক্তরাজ্য গিয়ে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করে প্রত্যাখ্যাত হওয়া 10,000-এর বেশি বাংলাদেশিকে ফেরত পাঠানো হতে পারে। তাদের সঙ্গে অপরাধীসহ দেশটিতে অবৈধভাবে থাকা অভিবাসীদেরও ফেরত পাঠানো হবে। প্রতিবেদনে আরও বলা হয়, গত বছর প্রায় 11,000 বাংলাদেশি ছাত্র ভ্রমণ বা কাজের ভিসায় যুক্তরাজ্য এসে এখানে স্থায়ীভাবে বসবাসের জন্য আশ্রয়ের আবেদন করে। এসব আবেদনের 95%ই খারিজ করে দিয়েছে যুক্তরাজ্যের অভিবাসন কর্তৃপক্ষ। আবেদন খারিজ হওয়া আশ্রয় প্রার্থীদের এখন নতুন চুক্তির অধীনে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। যুক্তরাজ্যের অবৈধ অভিবাসন বিষয়ক মন্ত্রী মাইকেল টমলিনসন যুক্তরাজ্যের পক্ষে চুক্তিতে সই করেন। এর আগে লন্ডনে স্বরাষ্ট্র বিষয়ক প্রথম যৌথ ইউকে বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে উভয় দেশ পারস্পরিক অংশীদারত্বের পাশাপাশি অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক বিষয়ে সহযোগিতার বিষয়ে জোরালো অঙ্গীকার করে। মাইকেল টমলিনসন বলেছেন, অবৈধ লোকজনের এখানে আসা ও থাকা ঠেকাতে তাদের পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ অপসারণ ত্বরান্বিত করা। যুক্তরাজ্যের একটি মূল্যবান অংশীদার বাংলাদেশ। এটা একটা চমৎকার ব্যাপার যে এই বিষয়সহ অন্যান্য ইস্যুতে বাংলাদেশের সঙ্গে তারা সম্পর্ক জোরদার করছেন। দ্য টেলিগ্রাফ বলছে, ভিসার মাধ্যমে নির্দিষ্ট সময়ের জন্য অন্য দেশের মানুষকে যুক্তরাজ্যে থাকার অনুমতি দেয়, কিন্তু যুক্তরাজ্যে প্রবেশের পর কেউ আশ্রয়ের আবেদন করলে সেখানে তার অবস্থান অনির্দিষ্ট হয়ে যায়। 2023 সালের মার্চ পর্যন্ত সর্বোচ্চ 21,525 জন ভিসাধারী যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন করেন, যা আগের বছরের তুলনায় 154% বেশি। ভিসা নিয়ে যুক্তরাজ্যে প্রবেশের পর আশ্রয় প্রার্থীর শীর্ষে রয়েছে পাকিস্তান, এরপরেই আছে বাংলাদেশের অবস্থান। ভারত, নাইজেরিয়া ও আফগানিস্তান আছে বাংলাদেশের পরে। গত বছর যুক্তরাজ্য থেকে বিভিন্ন দেশের 26,000 নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়।